আজকের লেসনে আমরা দুইটা কাজ শিখব। একটা হচ্ছে পাথফাইন্ডার টুলের কাজ শিখব এবং আরেকটা হচ্ছে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টের কাজ শিখব। প্রথমত আমরা পাথফাইন্ডারের কাজ শিখব। তো এখন পাথফাইন্ডারের কাজ শেখার জন্য আমরা এখানে একটা ছবি ওপেন করে রেখেছি। তার আগে আমাদের হচ্ছে জানতে হবে পাথফাইন্ডার টুলটা কোথায়। তো পাথফাইন্ডারের জন্য আমরা এখানে উইন্ডোতে আসব এবং এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে পাথফাইন্ডার, এটা শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। তো এইটা হচ্ছে আমাদের পাথফাইন্ডার। পাথফাইন্ডারের কাজও আমাদের এই শেপ বিল্ডার টুলের মতো কাটাকাটি করা, কিছুটা সিমিলার। তো আমরা এখান থেকে পাথফাইন্ডার টুলের কাজটা দেখব। তো এটা হচ্ছে আমাদের পাথফাইন্ডার এবং এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছি যেগুলো আমি এখানে নিয়ে রেখেছি। এবং এখন আমি প্রথমটা যদি দেখি, এটাকে হচ্ছে ইউনিট বলে। ইউনিট অর্থ আমরা এই দুটাকে ধরব এবং এখন যদি আমি ইউনিট করে দিই তাহলে সবগুলা মার্জ হয়ে যাবে, মানে একত্রিত হয়ে যাবে। তো এটা একত্রিত হয়ে যাবে, এটা হচ্ছে ইউনিট। এবং তারপর এই যে এটা কিন্তু এই যে আমাদের 2 নম্বরটা। এখন এখানে কিন্তু প্রিভিউ দেওয়া আছে যে কি হবে। তো আমি যদি এই দুইটাকে ধরলে এই যে এখানে প্রিভিউ দেওয়া আছে যে নিচেরটা থাকবে কিন্তু এই যে উপরে এটা থাকবে না, যে শেপটা উপরে থাকবে সেটা থাকবে না। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা নেই এবং এটার ভিতরে যতটুকু ছিল সেটা কিন্তু কেটে গিয়েছে। তো এটা যদি আমরা আর একটু বুঝতে চাই তো সেই ক্ষেত্রে সেম আমরা এখানে একটা শেপ ড্র করলাম এবং এইটাকে আমরা এটা অফ করে দিয়ে আমরা এখানে জাস্ট ফিল একটা কালার রাখলাম, আমরা স্টক রাখলাম না। এবং এখন আমি এটাকে আরেকটা কপি করে এখানে আমি কালারটা দিয়ে দিব হচ্ছে রেড। এবং এইটা আমরা দেখছিলাম হচ্ছে উপরে আছে, এখন আমি যাচ্ছি এটার উপরে নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমি এটাকে সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক এবং এখান থেকে আমি এই যে অ্যারেতে ক্লিক করব এবং এখান থেকে বিং টু ফন্ট, তাহলে এটা সবার উপরে চলে এসেছে। এবং এখন যেটা উপরে থাকবে এখানে কিন্তু দেখাচ্ছে যেটা উপরে থাকবে সেইটা থাকবে না, সেটা রিমুভ হয়ে যাবে এবং আরেকটা শেপের মধ্যে যতটুকু থাকবে সেটা কিন্তু কেটে যাবে। তো আমি এই দুটাকে ধরে জাস্ট এইটা যদি দিয়ে দেই তাহলে দেখতে পাচ্ছি আমাদের উপরের শেপটা কিন্তু গায়েব হয়ে গেছে বা রিমুভ হয়ে গেছে। এইটার কাজ হচ্ছে এইটা। এবং এখন এইটার কাজ কি, এইটার কাজও কিন্তু আমরা এখানে প্রিভিউ দেখতে পাচ্ছি যে এইটা হচ্ছে এই যে মিডলে যতটুকু আছে ততটুকু থাকবে, বাকি দুই সাইডের টুক থাকবে না। তো আমরা যদি এই দুটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের মিডলের পার্টটুকু থাকবে, বাকি আর কোনো পার্ট থাকবে না। তারপর যদি আমরা দেখি যে এইটার কাজ কি, এটাকে হচ্ছে ডিভাইড করে দেওয়া। ধরেন আমরা এখানে আর একটা শেপ ড্র করি, তো আমরা এটাকে ফিলটা অফ করে দিব এবং আবার ফিল দিয়ে দিব। এখন আমি এটাকে আবার একটু অল্টার ধরে কপি করলাম এবং এখন আমি এই দুটাকে ধরে যদি আমি এখানে ডিভাইড দিয়ে দিই তাহলে এগুলো ভাগ হয়ে গিয়েছে। তো আমরা রাইট বাটনে ক্লিক করে এবং এখান থেকে আনগ্রুপ করে ফেলবো, তাহলে এগুলো ভাগ হয়ে গিয়েছে বা ভাগ হয়ে গিয়েছে। তো আমরা যদি এটাও দেখি, আমরা এখান থেকে যদি এখানে ক্লিক করি এবং রাইট বাটনে ক্লিক করে এটাকে আনগ্রুপ করে ফেলবো এবং এটা দেখবো এটা ভাগ হয়ে গিয়েছে। প্রত্যেকটা পার্ট বাই পার্ট কিন্তু ভাগ হয়ে গিয়েছে। তো আমরা কন্ট্রোল জেড দিয়ে এটাকে একটু ব্যাগে চলে যাব, আমরা আগের অবস্থায় রাখবো এবং তারপর আমরা যদি এইটা দেখি, এইটা আমরা এই যে ডিভাইড এইটা দেখেছি এবং এখন আমরা এইটা দেখব। তো তার জন্য এটাকে ধরবো এবং এখান থেকে আমরা এই যে এখানে একটা ক্লিক করব। এখানে ক্লিক করলে আমাদের শুধু স্টকটা চলে যাবে। তো আমরা যদি এখান থেকে আবার একটা শেপ ড্র করি এবং এটাকে আমি একটা কপি করব এবং এখান থেকে আমি দুটাকে ধরে আমি এইটা দিয়ে দিই, তাহলে দেখতে পাচ্ছি যে এইখানে এই যে আমরা এই দুটাকে এটা দিলাম, ফলে এই যে নিচে যে একটা শেপ ছিল, মানে এই যে নিচে যে পার্টটুক ছিল ওইটুক রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি একটু রাইট বাটনে ক্লিক করে আনগ্রুপ করি এবং এটা সরাই তাহলে দেখতে পাচ্ছি এখানে যে পার্টটা ছিল এই শেপের ওইটা রিমুভ হয়ে যাবে এবং এখানে কিন্তু আমরা প্রিভিউ দেখতেই পাচ্ছি। এবং আমরা যদি আবার একটু নিচে আসি এবং তারপর আমরা এইটা হচ্ছে আমাদের মার্জ, আমরা যদি এগুলোকে একটু ধরি এবং এইখান থেকে আমরা এটাই যদি ক্লিক করি তাহলে এগুলো মার্জ হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে। তো আমরা যদি এখানে একটা শেপ নেই, ধরেন আমরা এখানে আর একটা শেপ নিলাম এবং এখান থেকে এটাকে আর একটা কপি করে সবগুলোকে ধরে আমরা এখান থেকে মার্জে ক্লিক করব, তাহলে এগুলো মার্জ হয়ে গিয়েছে প্রথমটার মতো। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এইটা কিন্তু আমরা এই দিকটা আগে দেখলাম যে এটা মিডলে থাকবে শুধু।
তো আমরা এটাকে আরেকটা কপি করব এবং এই দুটাকে ধরে জাস্ট আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এটা জাস্ট মিডলেরটা থাকবে। এবং আমরা আরেকটা শেপ নিব, এখানে আমরা আরেকটা শেপ নিয়ে নিলাম এবং এখন এই দুটাকে ধরবো। এবং এখন যদি আমরা এইটাই ক্লিক করি তাহলে শুধু স্টকগুলো এখানে শো করবে। এই যে এইখানে কিন্তু আমরা প্রিভিউ দেখতে পাচ্ছি। এবং এখন আমরা এখানে আরেকটা শেপ নিব, আমি এখানে এটার কালারটা দিয়ে দিচ্ছি, এখানে আরেকটা দিয়ে দিলাম এবং এই দুটাকে ধরে আমি যদি এখানে ক্লিক করি তাহলে জাস্ট আমাদের উপরেরটা রিমুভ হবে। উপরেরটা কিন্তু রিমুভ হয়ে গিয়েছে। তো এগুলো হচ্ছে আমাদের পাথফাইন্ডার টুলের কাজ, অর্থাৎ আমরা পাথফাইন্ডার টুল দিয়ে কাটাকাটি করতে পারবো, যেটা আমরা শেপ বিল্ডার টুল দিয়েও করতে পারি। তো আমাদের যখন যেটা দরকার হবে তখন আমরা সেটা ব্যবহার করব। কখনো আমাদের শেপ বিল্ডার টুল দিয়ে খুব তাড়াতাড়ি হবে, আবার কখনো আমরা এই পাথফাইন্ডার টুল দিয়ে খুব তাড়াতাড়ি কাটতে পারবো। তো এইটা ডিপেন্ড করবে আপনার কাজের উপর। এখন আমরা যেহেতু পাথফাইন্ডার টুলের কাজ দেখলাম, এখন আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে অ্যালাইনমেন্টের কাজ দেখব। তো আমরা এগুলোকে একটু কেটে দেই, আমরা এখান থেকে কেটে দিচ্ছি এবং আমরা এখান থেকে নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। আমি এখানে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে ফেললাম এবং এখন আমরা অ্যালাইন করা শিখবো অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো আমরা অ্যালাইন দুইভাবে করতে পারি, একটা হচ্ছে টেক্সটের সাথে অ্যালাইন করতে পারি এবং আরেকটা হচ্ছে শেপের সাথে অ্যালাইন করতে পারি। আমাদের ডিজাইন করার জন্য দুই ধরনেরই অ্যালাইনটা আমাদের দরকার হবে। আমরা এখান থেকে প্রথমত টেক্সটের অ্যালাইনটা শিখব। তো টেক্সটের অ্যালাইন শেখার জন্য আমরা এখান থেকে একটা টেক্সট নিয়ে নিব। আমি এখানে জাস্ট টাইপ টুলে এসে একটা টেক্সট নিলাম এবং এখান থেকে আমরা এটাকে একটু ছোট করে দিব। আমরা এতটুকু রাখলাম, এটাকে একটু যদি ছড়াই দেই এতটুকু থাক। এবং এখন আমরা সিলেক্ট করব এবং দেখতে পাচ্ছি এই যে এগুলো হচ্ছে টেক্সটের সাথে অ্যালাইন। তো এই যে এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু এখানেও দেখতে পাচ্ছি, অথবা আমরা যদি প্যারাগ্রাফে ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা এই প্রপার্টিসটা দেখতে পাচ্ছি। তো এখন এটা আমরা ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের লেফট অ্যালাইন। এখন আমরা এটাকে আরেকটু ছোট করে দেব, ছোট করলাম। এখানে আমরা অল্টার ধরে একটা কপি করব, এটা আমাদের লেফট অ্যালাইন। এবং এখন আমরা এই যে এইটা দিব, এটা হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইন। তো আমরা এটাকে ধরে আমরা সেন্টার দিয়ে দিব, তাহলে এটা সেন্টারে অ্যালাইন হয়েছে, অর্থাৎ লেখাগুলো সেন্টার থেকে বের হচ্ছে। এটা কিন্তু লেফট থেকে বের হচ্ছে এবং এটা কিন্তু সেন্টার থেকে বের হচ্ছে। এবং এগুলোকে আমি যদি আরেকটু ছোট করে দেই, আমি এইগুলাকে একটু ছোট করলাম এবং এখান থেকে আমি এটাকে আরেকটা কপি করলাম এবং এখন আমি এই যে এই অ্যালাইন যদি দিয়ে দেই, এটা হচ্ছে আমাদের রাইট অ্যালাইন, অর্থাৎ লেখাগুলো রাইট থেকে হবে। আমি সবগুলোকে ধরে একটু ফন্টের সাইজটা কমাই দিতে পারি, তাহলে আমাদের সবগুলো টেক্সট আসবে। এবং এখন আমি এই সবগুলোকে আরেকটা কপি করে নিব, একটু কপি করে নিলাম। এটা আমাদের লেফট, এটা মিডল, এটা আমাদের রাইট অ্যালাইন। এবং এখন এইটাকে ধরবো এবং এটার পরে আমাদের অ্যালাইন এইটা হচ্ছে আমাদের সাইড সাইড দিয়ে সমান হবে, কিন্তু এই লেফট থেকে শুরু হবে লেখাগুলো। আমরা এটাকে ধরে জাস্ট এইটা যদি দিয়ে দিই তাহলে দেখতে পাচ্ছি আমাদের চারের সাইড দিয়ে কিন্তু সমান, কিন্তু আমাদের লেখাগুলো এই যে এই দিক থেকে শুরু হচ্ছে। এবং তারপর আমরা যদি এটাকে ধরি, এটাকে ধরার পর আমরা যদি এখানে ক্লিক করি, তো এইটা হচ্ছে মিডল থেকে শুরু হবে। চারের সাইড দিয়ে সমানই থাকবে, জাস্ট মিডল থেকে শুরু হবে। এবং এটাও সেম, এই যে এইটার মতো, এটা চারের সাইড দিয়ে সমান থাকবে, শুধুমাত্র রাইট সাইড দিয়ে শুরু হবে, এই যে এইটা। এবং এটাকে আমরা আরেকটা কপি করে নিতে পারি, আমরা এটাকে একটু বড় করেও নিতে পারি। আমরা এটাকে একটু বড় করব এবং এটা সাইজটা আমরা একটু বাড়াই দিতে পারি, আমাদের এটা এতটুকু থাক। এখন আমরা এটাকে ধরে জাস্ট এই অ্যালাইনটা দিয়ে দিব। এই অ্যালাইন দিলে আমাদের সাইড দিয়ে সমান আসবে, একদম সাইড দিয়ে। তো এইটা আমরা দেখলাম হচ্ছে টেক্সটের সাথে অ্যালাইন। এবং এখন এগুলো তো আমরা টেক্সটের অ্যালাইন দেখলাম, লেফট, সেন্টার, রাইট, এগুলো দেখলাম। তো এখন আমরা চাচ্ছি যে আমাদের এই যে আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে। তো আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য আমরা এই যে এখানে একটা ক্লিক করব এবং এখান থেকে দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যালাইন টু আর্টবোর্ড, অর্থাৎ এটা আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। তো এই যে আমরা কিন্তু আর একটা অ্যালাইন দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যদি মিডলে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডলে অ্যালাইন হয়েছে। আমরা ওইটা শেপ যখন অ্যালাইন করব তখন দেখব। তো আমরা এখন দেখলাম যে টেক্সটের সাথে কিভাবে অ্যালাইন করা যায়। তো আমরা এগুলোকে ডিলিট করে দিচ্ছি এবং এখন আমরা দেখব যে আমরা শেপের সাথে কিভাবে অ্যালাইন করতে পারি। তো আমরা এখান থেকে কয়েকটা শেপ ড্র করে নেব। আমি এখানে শেপ নিয়ে নিচ্ছি, এখানে আমি কয়েকটা শেপ নিয়ে নিলাম এবং এখন শেপগুলো কিন্তু অগোছালো আছে।
তো এখন আমরা এগুলাকে অ্যালাইন করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছি এই যে এখানে কিন্তু অ্যালাইন করার জন্য যেগুলো আছে সবগুলো চলে এসেছে। তো এইখানেও কিন্তু দেখতে পাচ্ছি। এখন আপনারা যদি এগুলো খুঁজে না পান তো সেই ক্ষেত্রে আপনারা উইন্ডোতে যাবেন, এইখান থেকে এই যে অ্যালাইন, এটা শর্টকাট হচ্ছে শিফট F7, এখানে ক্লিক করলে অ্যালাইনগুলো কিন্তু চলে আসবে। এবং এই যে এইখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন যে আপনারা কি সিলেকশনের সাথে অ্যালাইন করতে যাচ্ছেন নাকি আর্টবোর্ডের সাথে অ্যালাইন করতে যাচ্ছেন। তো আমরা অবশ্যই এখন সিলেকশনের সাথে অ্যালাইন করব, কারণ আমাদের এগুলোকে সমান করতে হবে। তো তার জন্য এখন এই যে দেখতে পাচ্ছি লেফট, এটা হচ্ছে আমাদের সেন্টার, এটা রাইট, এটা টপ। তো এখন আমরা যেহেতু এই যে উপরের দিকে নেব, তো সেই ক্ষেত্রে আমরা জাস্ট টপে ক্লিক করব। আমরা এখান থেকে টপে ক্লিক করব, তাহলে কিন্তু এটা টপে অ্যালাইন হয়ে গিয়েছে। আমরা কন্ট্রোল জেড দিব, আবার যদি আমরা এখানে লেফটে দেই তাহলে লেফটে চলে আসবে, এবং আমরা কন্ট্রোল জেড দিব আবার, এবং এখন যদি মিডল দেই তাহলে কিন্তু সবগুলো মিডলে চলে এসেছে। এবং আমরা আবার কন্ট্রোল জেড দিব, এবং এখান থেকে আমরা চাচ্ছি যে এটা নিচ থেকে অ্যালাইন হবে। এটা আমরা আগের বার উপরে নিয়েছি, এখন আর টপে না, আমরা বটমে দিব। তো এটা হচ্ছে আমাদের এই যে বটম, তো আমরা বটমে ক্লিক করলে আমাদের নিচে থেকে এটা অ্যালাইন হবে। এবং এখন আমরা যাচ্ছি এই যে এ লাইন থেকে এ লাইনের দূরত্ব এবং এ লাইন থেকে এই লাইনের দূরত্ব কিন্তু সমান না। তো আমরা সমান করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এই যে এইটা আমরা ক্লিক করব। তো দেখতে পাচ্ছি এখন কিন্তু সবগুলা সমান হয়ে গেছে। তো আমাদের কাজ করার ক্ষেত্রে অনেক সময় এটার দরকার হতে পারে এই লাইনটা। তো এখন আমরা এই লাইনটাও দেখলাম, এবং আমরা এখানে যদি আর কয়েকটা শেপ নিই, ধরেন এখানে নিলাম, অথবা আমরা এটাকে এবং এটাকে নিতে পারি। তো এই দুটাকে আমি রিলেট করে দিই। এখন আমি চাচ্ছি এই দুটাকে ধরে আমি অ্যালাইন করব। তো এই দুটাকে আমি মিডল অ্যালাইন করলাম, এই দুটো মিডলে চলে এসেছে। এবং এখন দেখতে পাচ্ছি এটা কিন্তু উপরে বেশি আছে এবং এটা কিন্তু নিচে আছে। তো সেই ক্ষেত্রে আমি এই দুটাকে মিডল করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি এখানে একটা ক্লিক করব, তাহলে দেখতে পাচ্ছি এটা কিন্তু মিডল হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের মিডল অ্যালাইন। আমাদের মূলত এই অ্যালাইনগুলোই দরকার হয়, এবং এইটা সেম, এগুলো সেম। তো এখন আমরা এগুলো হচ্ছে সিলেকশনের সাথে অ্যালাইন করা দেখলাম। আমরা যাচ্ছি যে আমাদের এই আর্টবোর্ডের সাথে অ্যালাইন করার জন্য। তো তার জন্য আমরা এই সবগুলোকে ধরে কন্ট্রোল দিতে গ্রুপ করব, এবং আমরা এখন এখান থেকে এই যে আর্টবোর্ড অ্যালাইন কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। যখন আমরা এগুলোকে গ্রুপ করে ফেলেছি তখন এগুলো অটোমেটিক এখানে অ্যালাইন টু আর্টবোর্ড লেখা চলে এসেছে। তো এখন আমরা যদি অ্যালাইন করি তাহলে আমাদের আর্টবোর্ডের সাথে অ্যালাইন হবে। আমরা যদি একটু লেফট দিই তাহলে দেখতে পাচ্ছি আর্টবোর্ডের লেফট থেকে শুরু হচ্ছে। আমরা যদি সেন্টার দিই তাহলে সেন্টার থেকে শুরু হচ্ছে। আমরা এখান থেকে যদি এটা দিই তাহলে একদম সেন্টার থেকে শুরু হবে, এবং এটা দিলে বটম থেকে শুরু হবে, এটা দিলে আমরা রাইট থেকে শুরু হবে। তো এইভাবে করে আপনারা অ্যালাইন করতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে পাথফাইন্ডার টুলের কাজ, এবং কিভাবে লেখাকে অ্যালাইন করবেন, কিভাবে শেপকে অ্যালাইন করবেন। আর যদি বুঝতে কোনো সমস্যা হয় আমাদের সিক্রেট গ্রুপে পোস্ট করবেন, ওইখান থেকে আমি আপনাদের সমস্যাগুলো সমাধান করে দিব।